প্রতিটি সকাল কি আপনার কাছে এক নতুন লড়াইয়ের মতো মনে হয়? রাতের চোখের পাতায় ঘুম নেই, শুধু মাথার ভেতর হাজারটা চিন্তার কোলাহল। বুকের ভেতর একটা অজানা ভারী পাথর যেন দম আটকে ধরে। আপনি বুঝতে পারছেন না এই অন্তহীন কষ্টের শেষ ঠিকানা কোথায়। হয়তো আপনি এমন এক যুদ্ধ লড়ছেন যেখানে চারপাশটা বড্ড একাকী, না পাশে আছে পরিবার, না কোনো বন্ধু বা প্রিয়জন। হয়তো কোনো ভাঙা স্বপ্ন, হারানো ভালোবাসা কিংবা কাছের মানুষের দেওয়া প্রতারণার ক্ষত বয়ে বেড়াচ্ছেন আপনি। অথবা প্রতিনিয়ত চাতকের মতো চেষ্টা করেও সাফল্যের দেখা মিলছে না, আর ভেতরে ভেতরে আপনি নিঃশেষ হয়ে যাচ্ছেন। কিন্তু আজ ঠিক এই মুহূর্তে নিজেকে একা ভাববেন না। আজ থেকে 1000 বছর আগেও এই পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ বীর ঠিক এভাবেই ভেঙে পড়েছিলেন, যিনি ছিলেন অজেয় যোদ্ধা। সেই মহাবীর অর্জুনের হাত থেকেও বিষাদে ধনুক খসে পড়েছিল, চোখের জলে ভিজে গিয়েছিল রণভূমি। আর সেই চরম সংকটে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ। শুনিয়েছিলেন এমন কিছু শাশ্বত সত্য যা আজও আপনার আমার জীবনের প্রতিটি কান্নায় জবাব দেয়। জীবন মুক্তি ধারার আজকের এই দীর্ঘ ও গভীর যাত্রায় আপনাকে স্বাগত। আজকের এই বিশেষ যাত্রায় আমরা একসাথে 5টি গভীর অধ্যায় অতিক্রম করব, যা আপনার জীবনের অন্ধকার দূর করে শ্রীকৃষ্ণের বাণীর আলোয় পথ দেখাবে। প্রথম অধ্যায়ে আমরা জানব সকালের এই শান্ত সময়টা কেন এত শক্তিশালী এবং কিভাবে শ্রীকৃষ্ণের বাণী আপনার সারা দিনকে বদলে দিতে পারে। দ্বিতীয় অধ্যায়ে থাকবে কর্মের সেই পরম সত্য। যখন সব চেষ্টা বৃথা মনে হয় তখন কি করণীয়। তৃতীয় অধ্যায়ে আমরা খুঁজে পাব ভয় আর হতাশাকে জয় করার মোক্ষম অস্ত্র। চতুর্থ অধ্যায়ে থাকবে ভালোবাসা, বিশ্বাস এবং সম্পর্কের ক্ষত নিরাময়ের উপায়। এবং পঞ্চম অধ্যায়ে থাকবে আত্মোপলব্ধির সেই পরম জ্ঞান, যা জানলে কোনো পরিস্থিতি আপনাকে আর ভাঙতে পারবে না। তাহলে চলুন একসাথে শুরু করা যাক জীবনের আলোয় ফেরার এক অনন্য যাত্রা। প্রতিটি মানুষের জীবনেই এমন এক সন্ধিক্ষণ আসে যখন সমস্ত পথ কুয়াশাচ্ছন্ন মনে হয়, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা থাকে না, আর পেছনে ফেরার উপায় থাকে না। এক অদ্ভুত শূন্যতা আর নামহীন কষ্ট গ্রাস করে আত্মাকে। সকালের নতুন সূর্যকেও তখন মনে হয় এক ক্লান্তিকর পুনরাবৃত্তি। মনে প্রশ্ন জাগে, এই জীবন কিসের জন্য? যদি আপনার মনেও এই ব্যাকুলতা জেগে থাকে, তবে জানবেন এটাই জীবনের শ্রেষ্ঠ জিজ্ঞাসার মুহূর্ত। এই পরম সত্যের সন্ধান দিতেই শ্রীকৃষ্ণ গীতায় পরম মমতায় বলেছেন, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো, নিজেকে কখনো অবসন্ন বা হীন মনে করো না। এই একটি কথায় লুকিয়ে আছে জীবনের পরম দর্শন। আপনি নিজেই নিজের পরম বন্ধু, আবার নিজেই নিজের পরম শত্রু। যখন আপনি আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে নিজেকে ভালোবাসেন, তখন আপনি আপনার শ্রেষ্ঠ সহায়। আর যখন আত্মগ্লানিতে ভুগে নিজেকে অযোগ্য ভাবেন, তখন নিজের অজান্তেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠেন। এখন প্রশ্ন হচ্ছে, সকালের আলোর সাথে এর সম্পর্ক কোথায়? সম্পর্কটি অত্যন্ত নিবিড়। বিজ্ঞান বলে ভোরের প্রথম প্রহরটি মানুষের চেতনার সবচেয়ে উর্বর সময়। এই শুভক্ষণে মনের গভীরে যে ভাবনার বীজ বপন করা হয়, সারাদিন তাই আমাদের চালিত করে। সকালে উঠে যদি আমরা কোলাহল, অশান্তি বা নেতিবাচকতায় মনকে আচ্ছন্ন করি, তবে সারা দিনের পথ চলাও কুলসিত হয়। অথচ আমাদের সনাতন সংস্কৃতিতে এই ব্রহ্ম মুহূর্তকে পরম পবিত্র বলা হয়েছে। যেমন করে ভোরের আকাশ অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগিয়ে যায়, ঠিক তেমনই এই লগ্নে যদি শ্রীকৃষ্ণের অমৃত বাণী আর তার প্রেমময় কণ্ঠস্বর আমাদের কর্ণে প্রবেশ করে, তবে অন্তরাত্মা এক দিব্য আলোয় আলোকিত হয়ে ওঠে। যেদিন সকালটা শান্তিতে কাটে, সেদিন সমস্ত দিনটাই এক অদ্ভুত হালকা ও আনন্দময় মনে হয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম। অনেকেই হয়তো বলবেন, সংসার, ব্যস্ততা আর কর্মব্যস্ততার মাঝে নিজের জন্য সময় কোথায়?
কিন্তু সত্যি বলতে আমরা জগতের সবার জন্য সময় রাখি, কেবল যত্ন নিতে ভুলে যাই নিজের এই চিরন্তন আত্মার। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের অন্তরের সাথে সংযোগ হারিয়ে ফেলে, বাইরের দুনিয়া সে যতই ব্যস্ত থাকুক না কেন, ভেতরে সে ক্রমশ শূন্য হতে থাকে। আর সেই শূন্যতাই একসময়ের রূপ নেয় হতাশা, ক্ষোভ, দুঃখ আর চরম একাকিত্বে। প্রতিদিন মাত্র 15 মিনিট, হ্যাঁ, নিজের জন্য মাত্র 15 মিনিট আলাদা করে রাখুন শ্রীকৃষ্ণের বাণী শ্রবণের জন্য। কয়েক সপ্তাহের মধ্যেই ম্যাজিকটা দেখতে পারবেন। আপনার জীবন বদলে যেতে শুরু করবে, কারণ শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী কেবল কিছু শব্দ নয়, এ এক মহাশক্তি যা আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সুপ্ত সত্তাকে জাগিয়ে তোলে। মনে করে দেখুন কুরুক্ষেত্রের সেই দিনটির কথা। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যখন সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন, সামনে তার ওই পরম প্রিয় পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, ভাই আর পরম আত্মীয় স্বজন। অর্জুন জানতেন এই যুদ্ধের পরিণতি শুধুই মৃত্যু। বিষাদে আচ্ছন্ন হয়ে তার মনে শুধু প্রশ্ন জেগেছিল, কেন এই লড়াই, কিসের জন্য বাঁচা, এই জীবনের আসল মনেটাই বা কি? এই একই প্রশ্ন, একই যন্ত্রণা কি আজ আপনার আমার মনেও প্রতিদিন ভিন্ন রূপে হানা দেয় না? কিন্তু শ্রীকৃষ্ণ সেদিন অর্জুনকে ছেড়ে পালিয়ে যাননি, নীরবও থাকেননি। তিনি অর্জুনের চোখের দিকে তাকিয়ে অভয় দিয়ে বলেছিলেন, ওঠো, তুমি এখনো জানো না তুমি কে। তুমি যদি জানতে, তবে এখানে অশ্রুপাত করতে না। এই শাশ্বত সত্যটি আজও আপনার জন্য সমানে প্রযোজ্য। আপনি যদি একবার উপলব্ধি করতে পারেন যে আপনার আত্মা কতটা শক্তিশালী, আপনার ভেতরে কতটা অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, তবে পৃথিবীর কোনো পরিস্থিতি আপনাকে হারানো তো দূরের কথা, দমাতেও পারবে না। শ্রীকৃষ্ণের বাণী শোনার সবচেয়ে বড় উপহার হলো নিজের আসল পরিচয়কে জানা। আপনি কেবল এক টুকরো শরীর, কিন্তু সমস্যার সমষ্টি বা ব্যর্থতার গল্প নন। আপনি এক অবিনশ্বর অমর আত্মা। প্রতিদিন সকালে এই সত্যটি মনে গেঁথে নিলে পৃথিবীর কোনো সমস্যাই আপনাকে ডুবিয়ে দিতে পারবে না। তাই সকালের প্রথম মুহূর্তটিকে পবিত্র রাখুন। ঘুম থেকে উঠেই ফোনে বুঁদ না হয়ে একটু শান্ত হয়ে বসুন, গভীর শ্বাস নিন, ভাবুন এই নতুন দিনটি ঈশ্বরের দেওয়া এক অনন্য উপহার। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জগস্তে কুরু কর্মাণি সঙ্গয় তত্তক ধনঞ্জয়, অর্থাৎ ফলের আশা ত্যাগ করে কর্মে স্থির থেকে নিজের কাজ করে যাও। সকালের শুরুতেই এই মানসিকতা নিলে মন শান্ত থাকে, কাজে ভুল কম হয় এবং সাফল্য স্বাভাবিকভাবেই আসে। মনে রাখবেন, গীতার কথা কোনো শুষ্ক উপদেশ নয়, এটি এক পরম বন্ধুর প্রেমময় পথ প্রদর্শন, যিনি আপনার কষ্ট বোঝেন। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন, আমি এক অমর আত্মা, কোনো পরিস্থিতি আমাকে শেষ করতে পারবে না। এখন আমরা জানব কর্মের পরম সত্য। আমাদের জীবনের বেশিরভাগ কষ্টের শুরু কোথায় জানেন? যখন আমরা হাড় ভাঙা খাটুনি খাটি, অথচ ঝুলিতে এসে পড়ে শূন্যতা। আপনি হয়তো মাসের পর মাস একটা কাজের পেছনে রক্ত জল করছেন, রাত জেগে পড়াশোনা করছেন, সংসারের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে তাড়া করছেন একটা স্বপ্নকে। কিন্তু দিন শেষে মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না, সব যেমন ছিল তেমনই আছে। এই যে এক বুক হতাশা আর শূন্যতার অনুভূতি, এটা মানুষকে ভেতর থেকে এতটাই দুমড়ে মুচড়ে দেয় যে এক সময় সে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে চায়। ঠিক এই চরম মানসিক সংকটের মুহূর্তে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন গীতার সেই মহা জাগতিক বাণী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলস্যু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমা তে সঙ্গহস্ত কর্মাণি। সহজ ভাষার এর অর্থ হলো, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু তার ফলে নয়। ফলের প্রত্যাশায় কোনো কাজ করো না, আবার ফল পাবো না বলে কর্মহীন বা অলসও হয়ে যেও না। কথাটা শুনতে খুব সহজ শোনায়, কিন্তু এর গভীরতা ছুঁতে হলে একটু থামতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে। যখন আপনি ফলের চিন্তা পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলে কেবল কাজটাকেই ভালোবেসে করবেন, তখন এক অলৌকিক জাদু ঘটে। কাজটা একদম সহজ হয়ে যায়, মন হয়ে ওঠে পাখির মতো হালকা,
যখন আপনি ফলের মোহ ভুলে সম্পূর্ণভাবে কোনো কাজের গভীরে ডুবে যান, তখন আপনার মস্তিষ্ক তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে শুরু করে। বিজ্ঞানের আধুনিক আবিষ্কারগুলো যা আজ আমাদের শেখাচ্ছে, শ্রীকৃষ্ণ তা হাজার বছর আগেই অর্জুনের মাধ্যমে মানব জাতিকে বলে গেছেন। শ্রীকৃষ্ণের কর্মযোগের আরেকটি গভীর দিক হলো কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। অনেকে এটাকে কেবল ধর্মীয় আচরণ মনে করেন, কিন্তু এর ব্যবহারিক অর্থ অত্যন্ত গভীর। যখন আপনি ভাববেন আপনার কাজটি শুধু আপনার নিজের স্বার্থে নয়, বরং সমাজ, পরিবার বা কোনো বৃহৎ কল্যাণের জন্য, তখন ওই কাজের মান বদলে যায়। তখন আর কাজে ফাঁকি দেওয়া যায় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, অর্থাৎ যে মানুষ পরিমিত ও সঠিক খাবার খায়, পরিমিত পরিশ্রম করে এবং সঠিক সময়ে ঘুমায়, সেই আসলে যোগী। শ্রীকৃষ্ণ সংসার ছেড়ে বনে চলে যেতে বলেননি, তিনি বলেছেন আপনার দৈনন্দিন জীবনের সুশৃঙ্খল করতে। আমাদের মূল সমস্যা হলো আমরা জীবনকে বড্ড জটিল করে ফেলি। ঠিকমতো ঘুমাই না, সঠিক খাবার খাই না, শরীরের যত্ন নিই না, এবং দিন শেষে আক্ষেপ করি যে জীবনে কিচ্ছু হচ্ছে না। শ্রীকৃষ্ণের সরল বার্তা একটাই, আগে নিজের শরীর ও মনকে সুস্থ রাখুন, কারণ একটি সুস্থ শরীর এবং শান্ত মন ছাড়া পৃথিবীতে কোনো বড় কাজই সম্ভব নয়। আমাদের জীবনের প্রতিটি মানুষের আগমন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে। কেউ আসে ভালোবাসার পরশ দিতে, আর কেউ আসে জীবনের এক কঠিন পাঠ শেখাতে। যে মানুষটি আপনাকে আঘাত করছে, খেয়াল করে দেখুন, সেও হয়তো আপনার জীবনের অন্যতম বড় শিক্ষক। তার দেওয়া সেই আঘাতেরই প্রতিদান আজ আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রেম আর ভক্তির সবচেয়ে সুন্দর রূপ হলো তা মানুষকে নিঃস্বার্থ করে তোলে। যখন আপনি কোনো প্রতিদান বা পাওয়ার আশা না রেখে কাউকে ভালোবাসতে পারবেন, তখন মনের গভীরে এক অলৌকিক শান্তি আর পরিতৃপ্তি অনুভব করবেন। এই আনন্দ কোনো পার্থিব বস্তু বা সাধারণ সম্পর্ক দিতে পারে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বভূত হিতে রতা, অর্থাৎ সমস্ত জীবের মঙ্গল কামনায় মগ্ন থাকাই হলো পরম ভক্তি। তাই ভালোবাসাকে কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখবেন না, এর পরিধি বাড়িয়ে দিন। পরিবার থেকে সমাজে, সমাজ থেকে প্রকৃতিতে, আর প্রকৃতি থেকে ছড়িয়ে দিন সমগ্র সৃষ্টিতে। মনে রাখবেন, প্রকৃত প্রেম শর্তহীন, দাবিহীন। সম্পর্কের টানাপোড়েনে নিজেকে কখনো দোষী ভাববেন না। অপরকে ক্ষমা করে দিন, অন্য কারোর জন্য নয়, নিজের মনের মুক্তির জন্য। শ্রীকৃষ্ণের কর্মযোগের মূল কথাই হলো ফলাফলের মোহ ত্যাগ করে বর্তমান মুহূর্তের কাজে নিজেকে উজাড় করে দেওয়া। এখানে ধর্ম মানে কোনো বাহ্যিক ধর্মীয় পরিচয় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের স্বাভাবিক দায়িত্ব ও ভূমিকাকে সততার সাথে পালন করা। গীতার সেই অমর বাণী মনে করিয়ে দেয় যে অন্যের জীবনের অনুকরণ করার চেয়ে নিজের অপূর্ণ পথটুকুকে নিষ্ঠার সাথে অতিক্রম করা অনেক শ্রেয়। শ্রীকৃষ্ণের পথ আমাদের শেখায় যে তুমি শুধু তোমার নিজের যাত্রা পথটুকুর জন্যই তৈরি হয়েছ, অন্য কারো জীবনের প্রতিচ্ছবি হওয়ার জন্য নয়। তাই অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের অমূলক চিন্তা ছেড়ে এখন যে কাজটি হাতে আছে তাকেই পরম ভালোবাসায় জড়িয়ে ধরাই হলো আসল ধ্যান। কাজের প্রক্রিয়াকে ভালোবাসা, নিজের কর্তব্যকে সম্মান জানানো এবং তুলনা ছাড়াই নিজের পথে অবিচল এগিয়ে যাওয়ার এই অপরূপ দৃষ্টিভঙ্গি মানুষকে প্রকৃত যোগী করে তোলে। এবার আসা যাক সেই প্রসঙ্গে যা হয়তো আপনি সবচেয়ে বেশি শুনতে চেয়েছিলেন, ভয় আর হতাশার কথা। সেই নিশ্ছিদ্র অন্ধকারের কথা যা রাতের নির্জনতায় একাকী মনকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে। আপনি কি কখনো রাতের আধারে একা শুয়ে ভেবেছেন, যদি আগামীকালেও সবকিছু ঠিক না হয়, যদি এই তীব্র যন্ত্রণা কোনো দিন শেষ না হয়, যদি আমি সত্যি হেরে যাই? এই ভয়গুলো যে কতটা ভারী, কতটা শ্বাসরোধকারী, তা কেবল সেই বোঝে যে এর ভেতর দিয়ে গেছে। আর এই ভয়ের সবচেয়ে নিষ্ঠুর দিক হলো এটি তোমাকে স্থবির করে দেয়। তুমি জানো তোমার কি করা উচিত, অথচ এক অদৃষ্ট শৃঙ্খলের মতো ভয় তোমাকে টেনে ধরে রাখে। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে ভয়ে কাঁপতে দেখে শ্রীকৃষ্ণ বলেছিলেন,
ক্ষুদ্রাং হৃদয়ে দৌর্বল্যং তক্ততিষ্ঠ পরন্তপ, অর্থাৎ হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও। লক্ষ্য করে দেখো, শ্রীকৃষ্ণ কিন্তু বলেননি যে কষ্টটা অবাস্তব কিংবা অলৌকিক কিছু ঘটে যা ঠিক হয়ে যাবে। তিনি শুধু বলেছিলেন উঠে দাঁড়াও, কারণ আসল সমস্যা কষ্টে নয়, সমস্যা হলো কষ্টের কাছে হার মানার মানসিকতায়। ভয় কোনো বাস্তব সত্য নয়, এটি মনের তৈরি একটি কাল্পনিক গল্প মাত্র, যা তোমাকে বলে তুমি পারবে না। কিন্তু মনে রেখো, ওটা স্রেফ একটা চিন্তা, আর নিজের চিন্তাকে বদলে ফেলার ক্ষমতা তোমার হাতেই আছে। গীতায় শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী মন অব মনুষ্যানং কারণং বদ্ধ মোক্ষয়, অর্থাৎ মনই মানুষের বন্ধন ও মুক্তির কারণ। পরিস্থিতি আমাদের বন্দী করে না, বন্দী করে আমাদের নেতিবাচক চিন্তা। আর ইতিবাচক দৃঢ় মন যে কোনো কঠিন বাস্তবতার দেয়াল ভেঙে মুক্ত হতে পারে। আমাদের হতাশার জন্ম হয় তখনই যখন আমরা ধরে নিই সব পথ বন্ধ, অথচ শ্রীকৃষ্ণ মনে করিয়ে দিয়েছেন অস্থির চিত্তে কখনো প্রজ্ঞার আলো জ্বলে না, অশান্ত মন কখনো সংকটের সন্ধান করতে পারে না। তাই হতাশার মেঘ জমলে ক্ষণিকের জন্য থমকে দাঁড়ান, বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন। আমরা আসলে ভবিষ্যতের এক কাল্পনিক গোলক ধাঁধায় হারিয়ে যাই, যা কেবলই মায়া ও ভয়। মনকে বর্তমানে স্থির করুন, শান্ত সমুদ্রের মতোই জীবনের সব সমাধান আপনার সামনে ভেসে উঠবে। অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, আপনার হাতে আছে শুধু এই মুহূর্তটি। আপনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, চিন্তা করতে পারছেন, এটাই সবচেয়ে বড় উপহার। শ্রীকৃষ্ণ বলেননি যে আপনি কষ্ট পাবেন না বা কাঁদবেন না, তিনি বলেছেন কষ্টের কাছে আত্মসমর্পণ না করতে। কষ্টকে স্বীকার করুন, কিন্তু সেটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলবেন না। আপনি আপনার কষ্টের চেয়ে অনেক বড়। ঝড়ের মধ্যেও যেমন সুরক্ষিত প্রদীপ নেভে না, আপনার ভেতরের আত্মবিশ্বাসের শিখাটাকেও সেভাবে জ্বালিয়ে রাখুন। মানুষ কি বলবে, এই একটা ভয়ে কত জীবন নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যে অন্যের মতামতের ওপর নির্ভরশীল সে কখনো মুক্ত হতে পারে না। নিজের মতো করে বাঁচার এবং নিজের পথে চলার সাহসটাই গীতার সবচেয়ে বড় শিক্ষা। তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেয়ম বহাম্যহম। যখন ওই জীবনকে খুব কঠিন মনে হবে, চোখ বন্ধ করে অনুভব করুন শ্রীকৃষ্ণ অর্জুনের মতোই আপনার পাশে দাঁড়িয়ে বলছেন উঠে দাঁড়াও, তুমি একা নও। এই তৃতীয় পাঠ থেকে আমরা যা শিখলাম তা হলো ভয় ও হতাশা মনের তৈরি করা গল্প। মানুষের ভয় উবে যাক, নিজের কর্তব্য অটল থাকুন এবং কঠিনতম সময়ও মনে রাখুন ভগবান আপনার সাথেই আছেন। এবার আসি সেই প্রসঙ্গে যা আমাদের অস্তিত্বকে সবচেয়ে বেশি রক্তাক্ত করে, ভালোবাসা, সম্পর্ক, বিশ্বাস এবং প্রিয়জনের দেওয়া প্রতারণা। বছরের পর বছর যে সম্পর্ককে পরম যত্নে আগলে রেখেছিলেন, দিন শেষে সেই সম্পর্কের ভাঙনের সব দায় এসে পড়ল আপনারই কাঁধে। যাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, সেই উপহার দিল চরম বিশ্বাসঘাতকতা। এই মন ভাঙার কষ্ট শরীরের যে কোনো ক্ষতের চেয়েও ভয়ানক। শ্রীকৃষ্ণ প্রেমের দেবতা, স্বয়ং প্রেমেরই এক মূর্ত প্রতীক। রাধার সাথে তার প্রেম কেবল উপাখ্যান নয়, তা এক শাশ্বত দর্শন। তাদের এই বন্ধন আমাদের শেখায় প্রেম মানে কেবলই বিলিয়ে দেওয়া, সেখানে পাওয়ার কোনো প্রত্যাশা থাকে না। রাধা জানতেন কৃষ্ণ একদিন মথুরা চলে যাবেন, তবু তার ভালোবাসায় কোনো শর্ত ছিল না, ছিল না কোনো খামতি। এই নিঃশর্ত সমর্পণই হলো সর্বোচ্চ ভক্তি। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে প্রেমে পাওয়ার হিসাব নেই, সেটাই প্রকৃত প্রেম। শ্রীকৃষ্ণ বলেন আসক্তিই মানুষের সর্বনাশের মূল, কিন্তু তার মানে কি প্রেম বারণ? আসক্তিহীন প্রেম কি আদৌ সম্ভব? কৃষ্ণ বলেন নিশ্চয়ই সম্ভব। ভালোবাসো, কিন্তু অধিকার বোধ রেখো না। ভালোবাসো, কিন্তু তাকে খাঁচায় বন্দি করার চেষ্টা করো না। শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেলেও রাধার হৃদয়ে থেকে গেছেন, কারণ সত্যিকারের প্রেম দূরত্বের কাছে মরে না। সম্পর্ক ভাঙার পর যখন মনে প্রশ্ন জাগে আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল, তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের শান্ত করে। প্রতিটি মানুষ তার নিজের কর্ম ও ভাগ্যের পথ ধরে হাঁটে। কেউ চলে গেলে সেটা তোমার ব্যর্থতা নয়, সেটা তার পথের মোড় মাত্র। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো।
আর রইল বিশ্বাসের কথা, সবচেয়ে প্রিয় মানুষটি যখন ধোঁকা দেয় তখন গোটা পৃথিবীর ওপর থেকে বিশ্বাস উঠে যায়। শ্রীকৃষ্ণর জীবনেও শিশুপাল বা জরাসন্ধের মতো বিশ্বাসঘাতক ছিল, তাও তিনি মানুষের ওপর থেকে আস্থা হারাননি, কারণ তিনি জানতেন যে ধোঁকা দেয় সে আসলে নিজের লোভ বা ভয়ের কাছে হেরে যাওয়া এক দুর্বল মানুষ। এটা তার নৈতিক পরাজয়, তোমার নয়। এই সত্যটি উপলব্ধি করতে পারলে ক্ষমা করা সম্ভব হয়, আর ক্ষমাই হলো সমস্ত মানসিক কষ্ট থেকে মুক্তির একমাত্র উপায়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনের এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। তিনি আমাদের শিখিয়েছেন যে প্রকৃত শক্তি লুকিয়ে থাকে ক্ষমা করার ক্ষমতায়। কাউকে ক্ষমা করে দেওয়া মানে তাকে মুক্তি দেওয়া নয়, বরং নিজের মনের ভেতর পুষে রাখা রাগ, ক্ষোভ আর ঘৃণার বীজ থেকে নিজেকে মুক্ত করা। কারণ এই নেতিবাচক আবেগগুলো অন্যের চেয়ে নিজেরই ক্ষতি করে বেশি। একই সাথে ভালোবাসার নামে নিজেকে হারিয়ে ফেলা কখনোই প্রকৃত ধর্ম হতে পারে না। সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদে নিজের স্বপ্ন, সম্মান বা মূল্যবোধ বিসর্জন দেওয়া শ্রীকৃষ্ণের শিক্ষা নয়। তিনি বলেছেন আত্মানাং বিদ্ধি, অর্থাৎ আগে নিজেকে জানো, নিজেকে ভালোবাসো। যে মানুষ নিজেকে সম্মান করতে পারে না সে অন্য কাউকেও সত্যিকারে ভালোবাসতে পারে না। তাই যে কোনো সম্পর্কে জড়ানোর আগে নিজের আত্মসম্মানকে চেনা জরুরি। আর এই জীবন যুদ্ধে মানসিক শান্তির একমাত্র পথ হলো নিঃশর্ত ভক্তি ও বিশ্বাস। জীবনের চড়াই ওতরাইয়ে ভালো কিংবা মন্দ যে মানুষই আমাদের জীবনে আসুক না কেন, তারা প্রত্যেকেই ঈশ্বরের এক একটি বিশেষ উদ্দেশ্যে আমাদের জীবনে আসে। এবার আমরা এসে পৌঁছেছি এই দীর্ঘ যাত্রার সবচেয়ে গভীর এবং শেষ অধ্যায়ে, যেখানে অপেক্ষা করছে আত্মজ্ঞানের পরম সত্য। এমন এক সত্য যা হৃদয়ে ধারণ করলে জীবনের কোনো ঝড়ই আপনাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারবে না। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমি আসলে কে? যখন আপনি আমি বলেন তখন ঠিক কাকে বোঝান? আপনার এই শরীর, নাম, পেশা নাকি চারপাশের সম্পর্কগুলোকে? একটু ভেবে দেখলেই বুঝবেন এগুলো সবই পরিবর্তনশীল। শরীর বুড়িয়ে যায়, নাম বদলে ফেলা যায়, পেশা পরিবর্তন হয়, এমনকি সম্পর্কগুলোও রূপ বদলায়। তাহলে সেই আসল আপনি কে, যার কোনো পরিবর্তন নেই? এই মহাজাগতিক প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে। নৈনাং ছিদ্দান্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবকা না চৈনাং ক্লেদং তায়পা না সয়তি মারুতা। অর্থাৎ এই আত্মাকে কোনো অস্ত্র ক্ষত বিক্ষত করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, আর বাতাসও শুকিয়ে দিতে পারে না। এই আত্মা নিত্য, সর্বব্যাপী, অচল এবং শাশ্বত। এটি কেবল কোনো ধর্মীয় বিশ্বাস নয়, এটি আপনার জীবনের সবচেয়ে বড় বাস্তব। আপনি আপনার এই নশ্বর শরীর নন, সাময়িক কোনো নাম বা পেশা নন, এমনকি আপনার বর্তমান সমস্যাগুলোও আপনি নন। আপনি হলেন সেই অবিনশ্বর শক্তিশালী আত্মা যা পরমেশ্বরের একটি অংশ। জীবনের সবচেয়ে কঠিনতম সময়ে এই সত্যটুকুই আপনাকে ধরে রাখবে। যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, তখন নিজেকে মনে করিয়ে দেবেন যা শেষ হয়েছে তা কেবল একটি পরিস্থিতি। আমাদের সমাজে আমরা প্রায়ই মানুষকে নানা ভাগে ভাগ করে ফেলি, ধনী দরিদ্র, উঁচু নিচু, আপন পর। এই কৃত্রিম বিভাজনই কিন্তু আমাদের যাবতীয় দুঃখ ও অশান্তির মূল কারণ। অথচ শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এক অনবদ্য সমদৃষ্টির কথা বলেছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্য গবে হস্তিনী সুনি চৈব সপানচ্চ পণ্ডিতা সমদর্শিনা। অর্থাৎ যিনি প্রকৃত জ্ঞানী তিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর এবং চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। তিনি সবার মাঝে একই পরমাত্মার উপস্থিতি দর্শন করেন। এই সমদৃষ্টি হলো আত্মজ্ঞানের পরিপক্ক অবস্থা। যখন কেউ এই সত্য উপলব্ধি করেন তখন তিনি আর কাউকে কষ্ট দিতে পারেন না। যখন আপনি অতীতের সমস্ত গ্লানি আর ভবিষ্যতের অন্তহীন উদ্বেগ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ বর্তমানে বাঁচতে শিখবেন, প্রতিটি মুহূর্তকে পরম আনন্দে আস্বাদন করতে পারবেন, সেটাই হলো প্রকৃত মোক্ষ। এই পরম অবস্থা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না সচতি না কাঙ্ক্ষতি সম সর্বস্যু ভূতেষু মধ্যক্তি লভতে পরমা।
অর্থাৎ যিনি ব্রহ্মে বা ঈশ্বরে স্থিত হন, তার চিত্ত সদা প্রসন্ন থাকে। তিনি কোনো কিছুর জন্য শোক করেন না, কোনো জাগতিক বস্তুর আকাঙ্ক্ষাও করেন না। সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন হয়ে তিনি ঈশ্বরের পরম ভক্তি লাভ করেন। প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করা, কিছুটা সময় ধ্যানে মগ্ন হওয়া এবং নিজের চিন্তা ভাবনা ও কাজকে গভীরভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে আমরা প্রতিদিন একটু একটু করে এই পরম শান্তির পথের যাত্রী হতে পারি। আত্মজ্ঞানের পথে সবচেয়ে বড় প্রাচীর হলো আমাদের অহংকার। আমরা প্রায়ই ভাবি, আমি কত কিছু জানি, কত কিছু করেছি। এই অতিরিক্ত আমি বোধটুকুই আসলে আমাদের সমস্ত মানসিক কষ্টের উৎস। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যখন আমরা এই অহংকারকে, এই আমি ভাবকে পরমেশ্বরের চরণে সমর্পণ করতে পারি, তখনই আমাদের সত্যিকারের মুক্তি ঘটে। মনে রাখবেন, সমর্পণ মানে কিছু দুর্বলতা বা হেরে যাওয়া নয়। সমর্পণ হলো আমি আমার সাধ্যমতো সবটুকু চেষ্টা করেছি, এবার বাকিটা তোমার হাতে। যেদিন বুক চিরে এই গভীর বিশ্বাসটুকু জাগবে, সেদিন মনে এক অবিশ্বাস্য শান্তি নেমে আসবে। কারণ আপনি বুঝতে পারবেন পৃথিবীর সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, আর থাকার দরকারও নেই। শ্রীমদ্ ভগবদ গীতার শেষে শ্রীকৃষ্ণ সবচেয়ে পরম কথাটি বলেছেন, সর্বে বর্ধন্য পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তা সর্বে পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সমস্ত জাগতিক চিন্তা, আসক্তি ও কর্তব্যবোধের ঊর্ধ্বে উঠে শুধু আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ ও কষ্ট থেকে মুক্ত করব। তুমি শোক করো না, দুশ্চিন্তা করো না। এই একটি শ্লোকের ভেতরেই লুকিয়ে আছে পুরো গীতার নির্যাস। আত্মজ্ঞানের আরেকটি মহা সত্য হলো পরিবর্তনকে মেনে নেওয়া। জীবনের সব কিছুই পরিবর্তনশীল। মনে রাখবেন, পরিবর্তনই সংসারের চিরন্তন নিয়ম। যা আজ আছে তা কাল নাও থাকতে পারে, আবার যা আজ নেই কাল তা আসতেই পারে। তাই কোনো পরিস্থিতিকেই স্থায়ী মনে করো না। এই পরম শিক্ষার মূল কথা একটাই, তুমি এই নশ্বর শরীর নও, তুমি এক অমর আত্মা। আর এই আত্মজ্ঞানই হলো সমস্ত জাগতিক কষ্টের একমাত্র সমাধান। প্রিয় বন্ধুরা, আমাদের এই দীর্ঘ যাত্রার অধ্যায় হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু তোমার জীবনের পথ চলা কখনো থামে না। প্রতিটি সকাল তোমার কাছে এক নতুন সুযোগ, নিজেকে নতুন করে চেনার, নতুন করে গড়ার। আজ থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু একটি ছোট্ট অভ্যাস করো। শ্রীকৃষ্ণের নাম নাও, তার বাণী স্মরণ করো, আর মনে মনে বলো, আমি প্রস্তুত, আজকের দিনটি শুধুই আমার। এই একটি অভ্যাসই তোমার জীবনকে বদলে দেবে। জীবন মুক্তি ধারা পরিবারের প্রতিটি ভালোবাসার মানুষকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভকামনা। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় যদি আপনার মনের কোণে সামান্য আলো জ্বলে ওঠে, যদি কিছুটা শান্তি অনুভব করেন, তবেই আমাদের এই নিঃস্বার্থ পরিশ্রম সার্থক। আপনাদের প্রতিটি মতামত আর অনুভূতি আমাদের পথ চলার সবচেয়ে বড় শক্তি। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে এখনই জীবনমুক্তি ধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।